গুরবে গৌরচন্দ্রায় গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় ভক্তায় নমো 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 অগ্রধ পরমানন্দ পরমানন্দ নিত্যানন্দ রায় নিত্যানন্দ রায় অভিমানী শূন্য নিতায় নগরী বেড়ায় নগরে বেড়া নগরে বেড়া নিতাই চাঁদ যারে দেখে তারে কহে তারে কহি দন্তে তিন ধরি দন্তে তিন ধরি আমারে কিনিয়াল বল গৌরে হরি আমারে কিনিয়াল হো বলে গৌর হরি একবার কৃষ্ণ নামে জীবে যত পাপে হরে পাপীর সাধ্য নাই, তত পাপে করে একই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জীবে কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই জীব তত পাপী করে মধুর কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে পাপীর সাধনা তত পাপ করে ধনুর্ধারী রাম তুমি বংশীধারী শ্যাম ও ধনুর্ধন রাম তুমি বংশীধারী ধনুর্ধারী রাম তুমি বংশীধারী শ্যাম ও ধনুর্ধন
বংশীধারী সে ভক্ত তোমার রেখেছে না ভক্ত প্রাণাধার ও ভক্তর তোমায় রেখেছে না ভক্ত পানধর তুমি ভক্তের তুমি ভক্তের তুমি ভক্তের ভগবান তুমি ভক্তের ভগবান তুমি ভক্তের ভগবান হরি বল, হরি বল। ভক্তের ভগবান ও তুমি ভক্তি ভগবান তুমি ভক্তি ভগবান তুমি ভক্তের ভগবান তুমি ভক্তের ভগবান ও তুমি ভক্তি ও তুমি ভক্তি ও তুমি ভক্তি ভগবান তুমি ভক্তি ভগবান তুমি ভক্তের ভগবান তুমি ভক্তের ভগবান জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজি ভগবান ভট্ট দাস রঘুনাথ ও জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীবের গোপাল ভট্ট দাসী অনুদান এই ছয় গোসাই করি চরণ বন্দন এই সায় গোসাই করে করোনা বন্ধ এই ছয় গোসাই করি চরণ বন্দন আর এই সায় গোসাই করি চরণ বন্ধ যা হইতে বিঘ্ন না অবিশ্ব ও পুরাণ যাহা হইতে বিঘ্ন না অতিষ্ঠ পুরন এই ছয় গোসাই যাবে ব্রজে কইল আর এই সায় গোসাই যাবে বোঝে করল বা এই ছয় গোসাই যাবে ব্রজে কইল ও এই সায় গোসাই যাবে বোঝে করল বা রাধা কৃষ্ণ নিত লীলা করয়ে ও প্রকাশ রাধা কৃষ্ণের নৃত্য লীলা করায়ে পোকা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি রাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে রাম হরি বল, হরি বল। রাম রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে ওম রাম নাম হরে কৃষ্ণ হরে রাম হরি ওম রাম রাম ভজনি তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভজনে তাই গৌর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 সর্বপ্রথমেই বৈষ্ণব কবি কলম দিলেন সুরধনির তীরে আমার গৌরাঙ্গ কিশোর সহচর গণমেলি আনন্দে বিভোর
ভগবান এক যুগ নয় বাবা, চার চার যুগ অবতীর্ণ হয়েছেন। আমরা মানে সকলে এই কলিকালে ভগবান বলতে কাকে বুঝি? আমার কৃষ্ণচন্দ্র না বাবা, এই কলিকালে আমার কৃষ্ণচন্দ্র ভগবান হতে পারেন, কিন্তু কলিকালে তিনি ছিলেন দাপর যুগে। আমার কলির ভগবান হলেন আমার সেই গৌর সুন্দর। সেই গৌর সুন্দর এই কলিজীবীর আয়ু মাত্র 100 বৎসর। তাই আমার গৌর সুন্দর বললেন, রে কলির জীব, এই অল্প আয়ুর মধ্যে যাগযজ্ঞ, পূজা অর্চনা, ধ্যান যোগ কিছুই লাগবে না, শুধু বদন ভরে একবার বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই সেই হরিনামের খেলা খেলবো বলে নবদ্বীপ চন্দ্র গৌর হরি আজকে সুরধ্বনি অর্থাৎ পতিত পাবনী মা গঙ্গার তীরে অবতীর্ণ হয়েছেন। খেলো এ বিনোদ খেলা, গোরাবন মালি খেলায় গোরাবান বলি নবী হার করে বলি নেবে হারো করে, বলি নবী হার করে বলি নেবে হারো করে, ভক্ত মণ্ডলী বলি ভক্ত নেবে মণ্ডলী ও বলি নেবে হারো করে, ভকত মণ্ডলী ভকত মণ্ডলী খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামে খেলা, সচি মায়ে দুলালিয়া খেলে হরি নামে খেলা, ওগো সচি মায়ের
ভক্তরা, আমার মহাপ্রভু বলছেন হেমদণ্ড বাহু তুলে, আজকে পবিত্র দিনে সকলে মিলে আসুন হেমদণ্ড বাহু তুলে বলি, বলি হরি বলাই আর বাহু তোলা, সচি নিতাই মায়ের গৌর বলে হরি বলায়ের বাহু তুলা, সচি মায়ের বলে দোলালা, হরি বলায়ের বাহু তুলা, সচি মায়ের দোলালা, বলে হরি বলায়ের বাহু তুলা, সচি মায়ের বলে দোলালা, হরি বলায়ের বাহু ওগো তুলা। সচি মায়ের দোলালা, হরি নামের খেলা। আজকে প্রভু আমার হরিনামের খেলা খেলছেন সুরধনির তীরে। খেলতে 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 হঠাৎ করে গৌর হরির নয়ন পড়ে যায় ওই গগন পানে। গগন পানে যেমন নয়ন গেছে, নিত্যানন্দ দাদাকে ডেকে বলছে, দেখো দেখো দাদা, আমার 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 আর হরিনামের খেলা ভালো লাগছে না, চলো দাদা আমরা সকলে মিলে আমরা গৃহে ফিরে যাই। তুমি তো জানো দাদা, আমার মা সচি মা, আমি একা সন্তান, মায়ের আমি ছাড়া আর জগৎ সংসারে কেউ নেই, তুমি তো জানো। কারণ আমি জন্ম নেবার পূর্বে আমার মায়ের 7 সন্তান জলে ডুবাই মারা গেছে। আমার দাদা বিষ্ণু সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম যখন নিয়েছিল, আমার বড় দাদার বিরহে আমার 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 পিতা এই লোক ছেড়ে পরলোকে গমন করে। আর আমি যখন বাবার পিণ্ডদান হয়ে গয়াধামে করতে গেলাম, পিণ্ডদান করে যখন আমি এই নবদ্বীপে ফিরে এলাম, তখন শুনতে পেলাম যে আমার একমাত্র স্ত্রী লক্ষ্মীপ্রিয়াকে সর্পদংশনে সে মারা যায়। শুধু মায়ের সামনে শুধু মৃত্যুর মিছিল, শুধু মৃত্যুর মিছিল, শুধু মৃত্যুর মিছিল। এই যে উত্তর গোষ্ঠ লীলা বাবা, এ তো মায়েদেরই লীলা বাবা, মায়েদেরই লীলা। মায়েদেরকে বেশি করে শ্রবণ করতে হয় বাবা, কারণ মায়েরা, প্রত্যেক মাই চায় তার আপন সন্তান স্বামী সকলকে রেখে দিয়ে মাথা ভর্তি সিঁদুর পরে যেন সে শ্মশান যাত্রী হতে পারে। প্রত্যেক মাই চায়, প্রত্যেক মা। যার জন্য নবদ্বীপ চন্দ্র গৌর হরি তিনি প্রত্যেক দিন মাকে প্রণাম করে তিনি হরিনাম করতে বেরোতেন। তিনি প্রণাম করে প্রমাণ করে দিলেন জগৎ সংসারকে যে মা ছাড়াই জগতে আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আমরা প্রত্যেক বাঙালি আমরা কিন্তু অন্ন সেবা নিতে ভালোবাসি। যদি দুপুরবেলায় আমাদের আটা, পাউরুটি, ময়দা এইসব জাতীয় ওটস দেওয়া হয়, আমাদের সেটা সেবা নিতে ভালো লাগে না। প্রত্যেক আমাদের অন্ন সেবা নিতে ভালো লাগে। তাই আমাদের বাঙালিদের কাছে রুটি বলো, ময়দা বলো, অন্নের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম কেউ নয়। তুমি মরিলে ভগিনী ভাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কাঁদিবে 2-3 দিন, কিন্তু মা কাঁদে, মা বাঁচে যতদিন। যদি কারো মা মারা যায়, যদি কারো মা মারা যায়, যদি মায়ের হাতটি তাকে শ্মশানে পোতা, তবে শ্মশান থেকে মা আমার বলে, বাছা আমার আছিস কোথা? এ হেন মায়ের বেদনির কাহিনী আমি কহিব কেমনে? এ হেন মায়ের বেদনের কাহিনী আমি কহিব কেমনে? মায়ের বেদন বুঝিছিল মাতা কৌশল্যা, যেদিন রামচন্দ্র গিয়েছিল বনে। তাই দাদা চলো চলো আমরা
চলো, আর ভালো লাগে না, চলো আমরা ঘরে ফিরে যাই। তাই নবদ্বীপ ও চন্দ্র গৌর হরি আজকে গোষ্ঠ থেকে আমার গৃহে ফিরছেন। বেলি অবসান হেরি গোরায়ামা গৃহেতে গৃহেতে চলিলা বেলি অব গৃহেতে জননী 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 চরণী আসি তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমার গোরা 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 আমার ভাবে গোরা আরাধনের গোরা ভাজনের গোরা গোরা রে গোরা জননীর চরণে আসি প্রণাম করি। এই আশীর্বাদ কর মাগ, এই আশীর্বাদ করো মাগো, এই আশীর্বাদ কর মাগ। যেন কৃষ্ণ নাম গাইতে পারি মাগো।
আশীর্বাদ করো মাগো। নবদ্বীপ চন্দ্র গৌর হরি মাকে প্রণাম করে বললেন, মা জননী জন্ম ভূমিষ্য স্বর্গাদপি স্বর্গাদপি গরি এই জগৎ সংসারে চার যুগের ভগবান নবদ্বীপ চন্দ্র গৌর হরি মাকে প্রণাম করলেন। কেন? ভক্তগণের উদ্দেশ্যে বলেন, ও কলি হত জীব, তোমাদের একটু টাকা পয়সা হয়ে গেলে, চাকরি পেলে তোমরা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসো। এমনটি করো না। বড় কষ্ট করে মা তোমাকে মানুষ করেছে, সেই মাকে তুমি কাঁদাও। আর তোমার প্রচুর পয়সা আছে অহমিকা করার জন্য, জয়দেবের মেলায় এসে গরিব দুঃখী সাধু সন্তকে তুমি বস্ত্র বিতরণ করো, কম্বল বিতরণ করো। আর আশ্রমে আশ্রমে তুমি কুইন্টাল কুইন্টাল গোবিন্দভোগ চাল বিতরণ করো, মুগের ডাল বিতরণ করো, টিন টিন গাওয়া ঘি বিতরণ করো, বস্তা বস্তা আটা ময়দা বিতরণ করো। কোনো লাভ নেই বাবা। ঘরের মা, ঘরের মাকে যদি তুমি কাঁদাও, সেই মা যদি তোমার কারণে চোখের জল ফেলে, তুমি যতই ধর্মক্ষেত্রে যাও, যতই তুমি দান ধ্যান করো, সেই দান কখনো ভগবান নেননি, কখনো নেন না। যেখানে মাধবেন্দ্রপুরী দীক্ষা নিয়েছিলেন দক্ষিণ ভারতের নাসিকের কাছে তীর্থালদেব, আমরা যেমন বলি জয়দেব, স্বয়ং জয়দেব আমার প্রাণ গোবিন্দ, সেখানে গোবিন্দকে বলা হয় বিঠ্ঠাল দেব। কারণ কি গো? না ভগবানের মনে সাধ জাগলো, ভক্ত কিভাবে মা বাবার সেবা করে, কিভাবে সেবা করে। এক ভক্ত পিতামাতাকে প্রত্যেক দিন সেবা করা দেখে ভগবান প্রাণ গোবিন্দের মনে ইচ্ছা জাগলো, ভক্তের কাছে আমি একটু সেবা নেব। তিনি যেমন নেমে এলেন, বললেন, আমাকে একটু সেবা করো না ভক্ত। সঙ্গে সঙ্গে ভক্ত বললেন, না 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 না, আগে আমি পিতামাতার সেবা করব, তারপর আমি তোমার সেবা করব। তিনি একটি পিঁড়েতে বসতে দিলেন ভগবানকে। বিঠ্ঠাল বঠো, দক্ষিণ ভারতে কথায় তুমি এখানে বসো, যার জন্য ভগবানকে দক্ষিণ ভারতে বলা হয় বিঠ্ঠাল দেব। ভগবান আশীর্বাদ করলেন, তোমার এই যে বাবা মায়ের প্রতি ভক্তি, আমি হেরে গেলাম, আমি ভগবান হয়ে তোমার কাছে হেরে গেলাম। তিনি নিজের মুখে বললেন, কোন ভক্ত যদি গুরু দীক্ষা নাও নিয়ে পিতামাতাকে ভগবান জ্ঞানে সেবা পূজা করে, সেবা করে, তাহলে তার তীর্থক্ষেত্রে যাওয়ার প্রয়োজন নেই, দান ধ্যান করারও প্রয়োজন নেই। ভগবান তাকে দুহাত ভরে আশীর্বাদ করে। নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই নবদ্বীপ চন্দ্র গৌর হরি আজকে যেমন এসেছে, এতক্ষণ মা ভালো করে দেখতে পায়নি আমার গৌর হরিকে। যখন নয়নে অশ্রু থাকে, সামনের কোনো বস্তুকে দেখা যায় না। যেমন সচি মায়ের দুফোঁটা নয়নের অশ্রু যেমন গালে বেয়ে নির্গত হয়ে যেমন মাটির মধ্যে পতিত হয়েছে, গৌর হরিকে বলছে, একি একি নিমায়, একি আমার নিমায়ের একই অবস্থা, বল বল, ওই অদ্বৈত শ্রীবাস গদাধর বল, কে মা খায়েছে, কে মা খায়েছে, কে মা খায়েছে, কে মা খাইছে, এমন করে ধুলা কে মা খায়েছে, এমন করে ধুলা মা মা
দেব না, যেতে দেব না, যেতে দেব না, তোর হরি নামে আমি আর যেতে দেব না। হরি নামে আমি আর যেতে দেব না। ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ও ভাই ধুলায় ধূসরে অঙ্গ, গদ গদ এ রাধা মোহনে কহে করত হিয়াস, করত হি আস, করত কিছু করার নেই। পরবর্তী সম্প্রদায় চলে এসেছে। গান যদি ভালো লেগে থাকে আমি 19 নম্বর রুমে আছি, যোগাযোগ করতে পারেন। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শিবাস গদাধর বল, নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। অদ্বৈত বল, সেবাস গদাধর বল।